হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলেছি তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে 2024-এর জিএনএম এএনএম রিলেটেড। দেখো, তোমরা সবাই জানো, আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের রেজাল্ট যেটা পাবলিশ হচ্ছে সেটা 16 থেকে 17 সেপ্টেম্বর। 16 থেকে 17 সেপ্টেম্বর, আর এটাই কনফার্ম। তোমাদের রেজাল্ট যে বেরোচ্ছে 2024 জিএনএম এএনএম এর, সেটা হচ্ছে কবে? 16 থেকে 17 সেপ্টেম্বর। তো আজকের ভিডিওটার পারপাস কি? তোমাদের রেজাল্টের আগে বা রেজাল্টের পরে কিছু জিনিস তোমাদের জেনে রাখা দরকার, এবং শুধু জেনে রাখা না, তার উপরে কাজ করে সেই ডকুমেন্টস গুলোকে, সেই থিঙ্কিং গুলোকে, সেই নলেজ গুলোকে তোমাদের কাছে রাখাটা উচিত। দেখো, তোমাদের রেজাল্ট 16 থেকে 17 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে। আজ হচ্ছে 10th অফ সেপ্টেম্বর। আজ হচ্ছে কত? 10th অফ সেপ্টেম্বর। মানে তোমাদের হাতে অ্যাপ্রক্সিমেটলি আজ হচ্ছে মঙ্গলবার, ঠিক? মানে তোমাদের এই উইকের শেষের দিকে, যাকে বলে উইকেন্ড, মানে স্যাটারডে বা সানডে, তোমাদের রেজাল্ট আসার চান্স কিন্তু সব থেকে বেশি। তো রেজাল্ট আসার আগে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাব্লিউবিজেই তার নিজের দিক থেকে কি করবে, একটা নোটিশ পাস করবে। নোটিশ কি করবে? রিলিজ করবে। যে নোটিশটা কি রিলেটেড থাকবে স্যার? ফাইনাল অ্যান্সার কি। মানে ওরা যে মডেল অ্যান্সার কি বানিয়েছিল তার উপর আমরা যে যেমন আমি পার্সোনালি 3টে কোশ্চেন চ্যালেঞ্জ করেছিলাম, বা অন্য কেউ হয়তো আরো চ্যালেঞ্জ করেছিল। অনেকে যে অনেকগুলো কোশ্চেন চ্যালেঞ্জ করেছিল, যেগুলো ভুল দেওয়া ছিল মডেল অ্যান্সার কিতে, তার উপরে চ্যালেঞ্জের উপরে বেস করে ওনাদের এক্সপার্ট টিম বসবে, সেগুলোকে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পরে একটা ফাইনাল অ্যান্সার কি ওরা প্রিপেয়ার করে সেটাকে রিলিজ করবে। তো ফাইনাল অ্যান্সার কি রিলিজ করার আগে ওরা ডাব্লিউবিজেই কি করবে? প্রথমে একটা অফিসিয়াল নোটিশ পাবলিশ করবে যে আমরা ফাইনাল অ্যান্সার কি রিলিজ করতে চলেছি উইথিন 24 আওয়ার্স। তো সেটা হবে তোমাদের মোটামুটি থার্সডে বা ফ্রাইডে। তোমার মাথায় রাখো, থার্সডে বা ফ্রাইডে। থার্সডে মানে 14th বা 15th তোমাদের কি হবে? প্রথমে ফাইনাল অ্যান্সার কি রিলেটেড নোটিশটা পাবলিশ হবে। তারপরে এই 24 আওয়ার্স এর পরে কি হবে? তোমাদের ফাইনাল অ্যান্সার কি যেটা আছে, তোমাদের যেটা ফাইনাল অ্যান্সার কি, যেটা একদম আর কোনো চেঞ্জ হবে না, যেটা ফাইনালাইজ, যেটা বোর্ডের এক্সপার্ট দ্বারা তৈরি করা হচ্ছে, সেটা কনফার্ম হয়ে যাবে, ঠিক? এবার যখনই ফাইনাল অ্যান্সার কি চলে আসবে, মোটামুটি ধরো না 15-এর দিকে, ঠিক? যখনই ফাইনাল অ্যান্সার কি চলে আসবে 15-এর দিকে, তোমাদের 16 বা 17-এ কি হয়ে যাবে? রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। তোমাদের 16 বা 17-এ রেজাল্ট পাবে। রেজাল্টের মধ্যে কি কি থাকবে? ধরো না আমি জেনারেল ক্যান্ডিডেট, তো আমার জেনারেল বা ইউআর র্যাঙ্ক থাকবে। এবার ধরুন আমি ক্যাটাগরি ওয়াইজ ওবিসি, ঠিক? তো আমার ওবিসি র্যাঙ্ক থাকবে। বা ধরুন আমি দুটোর জন্য অ্যাপ্লাই করেছি, আমি ধরুন ফিমেল, জিএনএম অ্যাপ্লাই করেছি, এএনএম অ্যাপ্লাই করেছি, তাহলে জিএনএম এর র্যাঙ্ক থাকবে আর এএনএম এর র্যাঙ্ক থাকবে। যে র্যাঙ্কের উপর বেস করে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস, তোমাদের কাউন্সিলিং প্রসেস, তোমাদের কলেজ সাজানো, তোমাদের সিট অ্যালটমেন্ট, তোমাদের ভেরিফিকেশন, সবকিছু তোমাদের এই র্যাঙ্ক কার্ডের উপরে বেস করে হবে। ইভেন অনেকেই যে বলছো আমাকে কমেন্ট করে যে দাদা আমরা ডোমিসিয়াল বানাতে যাচ্ছি, বা ইনকাম সার্টিফিকেট বানাতে যাচ্ছি, বা ওই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানাতে যাচ্ছি গভর্নমেন্টে, তো আমাদের কি হচ্ছে বলুন তো? আমাদের বলছে এখন তোমাদের রিজন কি, পারপাস কি, তোমরা এখন ওবিসি এনসিএল এর জন্য অ্যাপ্লাই করছো। দেখো, তোমার সেক্ষেত্রে তোমরা আইদার অ্যাডমিট কার্ড যেটা আছে তোমাদের পরীক্ষার, বা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা তোমরা শো অফ করতে, দেখাতে পারো যে আমরা এর বেসিসে এটার কাউন্সিলিং রেজাল্ট আছে, যেখানে আমার সিলেকশন হওয়ার প্রবাবিলিটি আছে, যার জন্য আমি ডকুমেন্টস গুলো রেডি করছি। এটা তোমাদের একটা মানে কারণ হতে পারে। আর নেক্সট তোমরা যদি ভাবো যে না দিচ্ছেই না কোনো মতে, তাহলে কটা দিন দাঁড়িয়ে যাও। আর কটা দিন আছে? আর 7টে দিন আছে। এই সপ্তাহের মধ্যে দাঁড়িয়ে যাও, তোমাদের কাছে তোমাদের নিজস্ব র্যাঙ্ক কার্ড চলে আসবে। যখনই তোমাদের কাছে র্যাঙ্ক কার্ডটা চলে আসবে, তোমার র্যাঙ্ক কার্ডের একটা জেরক্স কপি নিয়ে তোমাদের যে রেসপেক্টিভ বিডিও অফিস আছে বা এসডি অফিস আছে, তোমরা সেখানে গিয়ে সেটা শো করে বলবা যে এবার র্যাঙ্ক কার্ড চলে এসেছে, আমি কাউন্সিলিং এ বসবো, এবং কাউন্সিলিং এ অ্যাপিয়ার হওয়ার জন্য আমার এই ডকুমেন্টস গুলো দরকার। তো আমি একবার রিপিট করেছি, ডকুমেন্টস কি কি দরকার তোমাদের, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে তোমরা পশ্চিমবঙ্গের মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তার জন্য তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। কি লাগবে? ডোমিসিয়াল সার্টিফিকেট। কোথায় তৈরি হবে? ডিএম অফিসে। কোথায় তৈরি হবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম অফিসে, বা এসডিএম অফিস বা এডিএম অফিস, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিলেটেড যে অফিসগুলো আছে, যাকে এসডিএম বলে, এসডি অফিস বলে, সেই জায়গায় তৈরি হবে কি তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট। কি ক্রাইটেরিয়া কি ডোমিসিয়ালের ক্রাইটেরিয়া হচ্ছে কি, অ্যাটলিস্ট তোমাকে 10 ইয়ার্স ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে। তুমি যে 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে আছো, তার তোমাকে একটা প্রুফ দেখাতে হবে। আইদার তোমার বাড়ির ডকুমেন্টস আছে, তোমার কোনো জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলে, সেই জায়গার সেই ল্যান্ড প্রপার্টি ডকুমেন্টস, তোমার যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে হবে তুমি 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তাহলে তুমি ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু পেয়ে যাবে। এটা এখন অনলাইনেও হচ্ছে। যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা বলবা ডোমিসিয়াল সার্টিফিকেট বানাবো, ওরা কিন্তু অনলাইনেই তোমাকে সেই ডকুমেন্টগুলোকে আপলোড করে তোমার জন্য সেটা অ্যাপ্লিকেশন করে দেবে, এবং উইথিন 3 দিনের মধ্যে তোমার ডকুমেন্টস কিন্তু রেডি, তোমার সার্টিফিকেট কিন্তু
সফট কপি, যেটা হার্ড কপি না, সফট কপি কিন্তু তোমার কাছে রেডি হয়ে যাবে। স্যার হার্ড কপিটা পাবো কি করে? হার্ড কপি মানে হচ্ছে পেপারটা তোমাকে প্রিন্ট আউট করে বের করতে হবে। তুমি যখনই পেপারটা প্রিন্ট আউট করে বের করে নিবা, মানে সার্টিফিকেটটা, তুমি গিয়ে তোমার রেসপেক্টিভ এসডিএম এ দেখাবা যে আমি এটা অনলাইন করেছিলাম, অনলাইন থেকে আমার এই ডকুমেন্টসটা বেরিয়েছে। ওরা তখন একটা সিল সাইন করে দিবে ভেরিফাই করে, সেটাই তোমার হয়ে গেল কি ডোমিসাইল সার্টিফিকেট। সেকেন্ড হচ্ছে কি মেডিকেল ফিট সার্টিফিকেট। ধরো না যেসব ডাক্তার এমবিবিএস পাস করে গেছে বা বিডিএস পাস করে গেছে বা ধরো না বিএইচএমএস পাস করে গেছে, হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি বিএএমএস, এগুলো যারা পাস আউট করে গেছে যারা, তাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। যেসব ডাক্তার পাস আউট করে গেছে তাদের কাছে তুমি 3-4টে জিনিসের রিপোর্ট নিয়ে যাবা, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এক্সরে। ঠিক এই নর্মাল রিপোর্ট গুলো নিয়ে গিয়ে বলবা স্যার আমাকে মেডিকেল সার্টিফিকেট বানাবো, আমাকে একটা মেডিকেল সার্টিফিকেট করে দিন। ওরা তোমার ডকুমেন্টস গুলো দেখবে, দেখার পরে ডক্টররা তোমার থেকে ভালো বোঝে, আমার থেকে ভালো বোঝে, ওরা একটা যে ফরম্যাটে চেয়েছে ফরম্যাটটা দেখাবো, ওই ফরম্যাটে ওরা বানিয়ে দিয়ে দিবে তোমাকে। আর যেখানে ডাক্তারের সিল সাইন আর রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার সিল সাইন থাকাটা কিন্তু খুব ম্যান্ডেটরি। ঠিক এই ছিল তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আর বাকিটা তোমরা জানো ইনকাম সার্টিফিকেট কি করে বের করবা। তোমরা যারা পঞ্চায়েত আছে তারা পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট নিবা, সেই ইনকাম সার্টিফিকেট গুলো নিয়ে তোমাদের বিডিও অফিসে গিয়ে সেখানে সাবমিট করার পর তোমার সেই বিডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেটটা পেয়ে যাবা। তো এই কয়েকটা ডকুমেন্টস তোমাদেরকে রেডি করে রাখতে হবে, কারণ তোমাদের যে 16 বা 17 তারিখে রেজাল্টটা পাবলিশ হচ্ছে, উইথিন তার 7 ডেজ, ধর 16 বা 17 তারিখে রেজাল্টটা পাবলিশ হলো, তার মানে মোটামুটি 22 বা 23 থেকে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে যাবে কাউন্সিলিং এর জন্য। একবার যখন রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হয়ে যাবে কাউন্সিলিং এর জন্য, তখন কিন্তু ডকুমেন্টস গুলো বানানো তোমাদের টাইম থাকবে না। কারণ যখনই তোমাদের রেজাল্টের 7 দিন পরে কাউন্সিলিং প্রসেস শুরু হবে, রেজাল্টের 7 দিন পরে কাউন্সিলিং প্রসেস শুরু হবে, তখন তোমাদের কি হবে, রেজিস্ট্রেশন করবা সব ডকুমেন্টস গুলো দিয়ে, তারপর তোমাদের চয়েস ফিলিং আসবে যে তোমাকে কলেজগুলো সাজাতে হবে। তুমি যখনই কলেজগুলো সাজাতে যাবে তখন কিন্তু তোমাকে যথেষ্ট সার্ভে করতে হবে। আর আমার পুরোনো ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক তোমাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারবা। এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কারণ কোন কোন ভিডিও দেখতে হবে, যে কোন র্যাঙ্কে কোন কলেজটা পাওয়া যাবে, আমি একটা ভিডিও বানিয়েছি, তার লিঙ্কটা দিয়ে দেবো। আর কত কাট অফ থাকলে কাউন্সিলিং এর জন্য অ্যাপিয়ার করতে হবে, মানে ক্যাটাগরি ওয়াইজ। তো ক্যাটাগরি ওয়াইজ মার্কস ভার্সেস কি কাউন্সিলিং, তো এই দুটো ভিডিও অ্যাটলিস্ট তোমরা দেখে নিও, যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি ফার্স্ট নলেজ গুলো জানতে চাও, যে আপডেট গুলো জানতে চাও যে কখন কি হচ্ছে, তাহলে আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যেটা আছে রূপমস বায়ো ক্লাসেস, এই ইউটিউব চ্যানেল নামে, সেটাকে তোমরা সার্চ করে জয়েন করতে পারো, অথবা ডেসক্রিপশনে বক্সে তার লিঙ্ক, আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেই ডেসক্রিপশনে ট্যাপ করে তোমরা ডিরেক্টলি টেলিগ্রাম চ্যানেল রূপমস বায়ো ক্লাসেসে জয়েন করতে পারো। তো তাহলে তোমরা 16 থেকে 17তে কি হচ্ছে, রেজাল্ট পাবলিশ হচ্ছে, তারপরে তোমাদের তার এক সপ্তাহ পরে 16 থেকে 17 রেজাল্ট পাবলিশ, তার এক সপ্তাহ পরে তোমার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, তারপরে তোমাদের কি চয়েস ফিলিং হবে। আর যখনই চয়েস ফিলিং হয়ে যাবে তখন তোমাদের কি হবে, ফার্স্ট কাউন্সিলিং হবে, সেকেন্ড মানে কি কাউন্সিলিং এর অ্যালটমেন্ট শুরু হয়ে যাবে। রেজাল্ট ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট আসবে, তারপরে অ্যাডমিশন হবে, সেকেন্ড কাউন্সিলিং রেজাল্ট হবে, অ্যাডমিশন হবে। এবার ধরো কেউ ফার্স্ট কাউন্সিলিং একটা কলেজ পেয়ে গেছে গভর্নমেন্টের, সে তার পছন্দ হয়নি, সে আরো ভালো কলেজে যাবে, তখন সে ওখানে কি করবে, ওখানে আপগ্রেডেশন বলে একটা অপশন থাকবে। কি থাকবে, একটা থাকবে একসেপ্ট, একটা থাকবে আপগ্রেডেশন। যখন ধরো আমার নামে কোনো কলেজ অ্যালট হলো, দুটো অপশন থাকবে, একটা একসেপ্ট, একটা আপগ্রেডেশন। ওকে আপগ্রেডেশনে ক্লিক করতে হবে। যখনই আপগ্রেডেশনে ক্লিক করবে তখনই ওই নেক্সট রাউন্ডের জন্য কিন্তু এলিজিবল হয়ে গেল। ওই সিটটা কিন্তু ও নিল না, ওই সিটটা কিন্তু প্রিজার্ভ থাকলো, ওই সিটটা ওর জন্য প্রিজার্ভ থাকলো। নেক্সট রাউন্ডে কিন্তু যাতে আবার তার থেকে বেটার কলেজ পায়, যেটা ওর সাজানো আছে। ধরো আমি 10টা কলেজ সাজিয়েছি, আমি 6 নাম্বারটা পেয়েছি, আমি আবার আপগ্রেডেশন করলাম, তাহলে আমি আর নিচে যাব না, আমি উপরে যে 5টা কলেজ আছে তার জন্য আমি এবার কাউন্সিলিংটা করছি। যদি আমি উপরে 5টা কলেজ পেলাম, তাহলে আমি ওটাতে অ্যাডমিশন নিলাম, আগেরটা ছেড়ে দিলাম। আর যদি আমি না পেলাম, তাহলে নেক্সট রাউন্ডে আমি সেটাতে অ্যাডমিশন নিয়ে নিলাম। এই ছিল তোমাদের, আমি সেগুলো নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো, বাট আজকে একটা শর্ট তোমাদেরকে ইনফরমেশন দিলাম যে তোমাদের 16 থেকে 17 তারিখে রেজাল্টটা পাবলিশ হচ্ছে। আর তোমাদের যারা যারা ডকুমেন্টস গুলো বানাওনি, অবশ্যই কিন্তু ডকুমেন্টস গুলো বানিয়ে রাখো, কারণ তোমাদের হাতে টাইম খুব কম, কাজ অনেক বেশি। আর একবার রেজাল্ট খারাপ হয়ে গেলে, কারো এক্সপেকটেশন থেকে যদি কম চলে আসে, তখন কিন্তু আরো মাথা খারাপ হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি তোমাকে এটুকু বলবো, যারা যারা 50+, আচ্ছা একটা কাট অফের ব্যাপারে বলে দিই, অনেকে কমেন্ট করছে যে আমার এত, আমি বারবার বলেছি যারা জেনারেল ক্যাটাগরি আছে তারা 50+, যারা তারা জিএনএম এর জন্য সেফ, জিএনএম এর জন্য সেফ, যারা 60 আছে তারা এএনএম এর জন্য সেফ। ঠিক, আচ্ছা যদি মেলদের কথা বলি, মানে মেলদের তো শুধুমাত্র দুটো কলেজ আছে, একটা বাঘাযতীন, একটা হচ্ছে অশোকনগর। ঠিক, এই দুটো কলেজের জন্য তোমাদের কিন্তু মোটামুটি 75 লাগবে, জেনারেল ক্যাটাগরির জন্য 75 স্কোর লাগবে। ঠিক, আর যারা এসসি এসটি আছো, এসসি দের জন্য কম 45 থেকে 50, এসটি দের জন্য আরো কম 30 থেকে 35। আমি বলেছি এগুলো ভিডিও, তুমি আমার ওই ভিডিওটা দেখে নেবা, যেখানে কত মার্কসে কোন ক্যাটাগরি থেকে কত মার্কস পেলে এই গভর্নমেন্ট সিট পাওয়ার টেন্ডেন্সি আছে, মানে কাট অফের ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের সবকিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো এই তোমাদের ছিল একটা শর্ট আপডেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যত রকম ইনফরমেশন হচ্ছে জিএনএম এনএম 2024 নিয়ে, সেগুলো আপডেট থাকার জন্য আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল সাথে তোমরা জয়েন থাকো, সাবস্ক্রিপশন করো।
পারো, এবং যদি ফার্স্ট আপডেট চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল রূপমস লাইভ ক্লাস, সেখানে জয়েন করতে পারো। আর যদি ভিডিওটা আবার বলছি ভালো লাগে তাহলে আর তোমাদের জন্য বেনিফিট হয় বা ফিউচার বেনিফিট বলে মনে হচ্ছে, কাউন্সিলিং এর জন্য তোমাদের আমার সাজেশনটা প্রয়োজন হতে পারে, কারণ আমি চয়েস ফিলিং এ হেল্প করবো, কাউন্সিলিং কিভাবে হবে সেটাতে হেল্প করবো, ইভেন স্পট কাউন্সিলিং শেষ পর্যন্ত, সেখানেও যেখানে অনেক র্যাঙ্কে সিট পাওয়া যায় সেই পর্যন্ত আমি কিন্তু তোমাদের হেল্প করতে পারবো। তো যার জন্য আমি তোমাকে বলছি, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। তো চলো ভাই, এইটুকু ছিল তোমাদের শর্ট আপডেট। যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করে যাবে, কারণ অনেকেই কমেন্ট করছে, আমার ভালো লাগছে। নেগেটিভ করো পজিটিভ করো, তোমার যেমন লাগে, তুমি অনেস্ট রিভিউটা দিচ্ছ আর খুব ভালো, আমি সেখানে ইমপ্রুভ করার চেষ্টা করবো। চলো বাই, থ্যাংক ইউ।